Hello everyone and আসসালামু আলাইকুম গুড ইভিনিং। আজকে আমরা কথা বলছি 3 জুলাই শেষ হয়ে যাওয়া সপ্তাহের শেষ বাজারের দিন। এন্ড বরাবরের মতো আশা করি সবাই ভালো আছেন, কারণ বাজার খুবই ভালো যাচ্ছে। মার্কেটে একটা ক্লিয়ার পজিটিভ মোমেন্টাম দেখা যাচ্ছে। মানে আহ, এই বছরে হয়তো বা এরকম টানা গ্রিন সুন্দর ক্যান্ডেলস আমরা দেখতে পাইনি। অবশ্যই একটা কি সাপোর্ট লেভেল যেটা আমরা টাচ করে এসেছি ওইটার একটা বড় অবদান এখানে আছে। আজকে আমরা কথা বলবো 3 জুলাই শেষ হয়ে যাওয়া সপ্তাহের একটা ওভারভিউ নিয়ে, and এরই সাথে আমরা কথা বলবো যে অর্থ বছরের প্রথম সপ্তাহ কেমন গেল। চলুন শুরু করা যাক। আমরা আমাদের ডিসক্লেইমার দিয়ে স্টার্ট করছি। আমাদের ভিডিওর যেসব কন্টেন্ট এর মধ্যে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নাই, না আছে কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস। আমরা কোনো স্টককে ডিরেক্টলি বাই সেল করার জন্য প্রভাবিত করছি না, অ্যান্ড এটা শুধুই ডিসকাশন অ্যান্ড লার্নিং পারপোজে। আপনারা অবশ্যই আপনাদের শেয়ার কেনার আগে আপনাদের রিস্ক অ্যান্ড রিসার্চ অনুযায়ী ইনভেস্ট করবেন। আজকের বাজার ছিল গত দিনের মতোই একদম ঊর্ধ্বমুখী এবং একদম সেম টু সেম ক্যান্ডেল ওরা ক্রিয়েট করছে। আমরা যদি ক্যান্ডেলের দিকে তাকাই, এটা ছিল গতকালকের ক্যান্ডেল। যদি দেখতে পান, একই ধরনের ক্যান্ডেল, একই প্যাটার্নে। অ্যান্ড আমরা যে একটা কনফিউশনে ছিলাম যে এখানে একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা আমরা মোটামুটি পার করে ফেলেছি বলা যায়। অ্যান্ড সাথে একটা গুড অ্যামাউন্ট অফ ভলিউম, যেটা প্রায় কত ছিল ভলিউমটা একটু যদি দেখে নিই। ভলিউম ছিল 506 কোটি টাকারও বেশি লেনদেন, অ্যান্ড মোট ট্রেড সম্পন্ন হয়েছে 1,59,410 পয়েন্ট, 410টি ট্রেড। তো ভলিউম অনেক দাঁড়িয়েছে। তার সাথে পয়েন্ট আমরা আপ হয়েছে প্রায় 28.74। 28.74 পয়েন্টের সাথে আমরা দেখতে পাচ্ছি 154টি কোম্পানি অ্যাডভান্স করেছে, ডিক্লাইন করেছে 178, অ্যান্ড আনচেঞ্জ 62। কোয়াইট অলরাইট। আমরা যদি কম্পেয়ার করি আমাদের ইতিমধ্যে যেই বাজার আমরা দেখতে পেয়েছিলাম, লাইক যখন ড্রপ করছিল তখন তো কথাই ছিল না, সবকিছুই ডিক্লাইন হচ্ছিল। তার সাথে যেটা সারপ্রাইজ, যে ব্যাংক সেক্টর ঘুরে দাঁড়িয়েছে। ইন্স্যুরেন্স সেক্টর যেটা নিয়ে আমরা এত হাইপ আপ করছিলাম, ইন্স্যুরেন্স সেক্টর দেখলাম পিছিয়ে গেছে। হতে পারে ব্যাংক সেক্টরের কারণে একটু ওভারশেডোড হয়ে গেছে, সেটা রিজনেবল। বাট ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এখনো হতাশ হয়ে যাওয়ার মতো কিছু হয়নি। ইন্স্যুরেন্স সেক্টর অবশ্যই একটা ভালো পজিশনে আছে, অ্যান্ড কারেকশন করে আশা করি আরো শক্তি সঞ্চার করে সামনে আপওয়ার্ডস মোমেন্টামে যাবে। তার সাথে আমরা যদি আমাদের আজকের টপ গেইনার্স, টপ লুজার্স এগুলো একটু ওয়ান লেন্সে দেখে নিই। টপ গেইনার্সে আছে রূপালী ব্যাংক, আইবিপি। আইবিপি বেশ কয়েকদিন ধরেই ট্রেন্ডিং, অ্যান্ড আবারও হল্টেড হয়েছে। প্রিমিয়ার লাইফ, ফার্স্ট প্রিমিয়ার মিউচুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপ, অ্যান্ড ব্যাংক। কি ব্যাংক, অনেকগুলা ব্যাংক আমরা দেখতে পাচ্ছি। ব্র্যাক ব্যাংকেও একটা গুড অ্যামাউন্ট অফ ভলিউম হয়েছে, যা একবারই অ্যাভয়েড করে যাওয়ার মতো না। টপ ভ্যালুতে যদি দেখি, লেনদেনের সবচেয়ে বেশি ভ্যালু অবশ্যই ব্র্যাক ব্যাংক অর্গানাইজেস লিমিটেড। একটু মাইনাসে গিয়েছে, বাট সেকেন্ডে আছে লেনদেনের দিক দিয়ে। মিডল্যান্ড ব্যাংক বরাবরের মতো, বিচ হ্যাচারি, স্কোয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাব, লাভেলো হ্যাজ বিন লাভলি দ্য হোল উইক। যেটা একটা নিউজ, যে ব্লক মার্কেটের যে শীর্ষ তালিকা পাবলিশ করেছে ব্লক মার্কেটের লেনদেনের, 30 জুলাই থেকে আহ, 3 জুলাই পর্যন্ত, এর মধ্যে লাভেলো কিন্তু শীর্ষে আছে। And এটা অবশ্যই একটা ভালো নিউজ, অ্যান্ড এটার ইফেক্ট আশা করি আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। লাভেলো কারেকশন করেছে 96.2-তে। এখন দেখা যাক এটা আহ, রবিবারে কেমন করে। সরি, সোমবারে তো আমাদের প্রথম ট্রেডিং ডে। রবিবার আমাদের ছুটি থাকছে আশুরার। এর পাশাপাশি আমরা এখন দেখে নেব ভলিউমে কারা এগিয়ে আছে। এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড কয়েকটি দেখতে পাচ্ছি। ব্র্যাক ব্যাংকও ভলিউমে উপরের দিকে, আইবিপি অবশ্যই থাকার কথা। তার সাথে লুজার্সে ইসলামিক ফিন্যান্স,
কারেকশনে যাচ্ছে। লাভেলও বেশ খানিকটা ভ্যালু লুজ করেছে, বাট আই থিংক এখন লাভেলও খুব সুন্দর একটা সাপোর্ট জোনে আছে। 96 এ একটা স্ট্রাগল করে ব্রেকআউট দিয়েছিল 110 পর্যন্ত, যখন ঘুরে আসে এখন 96 এ এসে আবার সাপোর্ট নিচ্ছে। আশা করি শক্তি সঞ্চার করে সামনে আগানোর জন্য এটা। অ্যান্ড লাভেলো নিয়ে আমরা অবশ্যই একটি ভিডিওতে যাব। ভিডিওটা হোপফুলি এই ভিডিও নেক্সট ভিডিওটাই হবে লাভেলো নিয়ে। দেখা যাক সেটা কতটুকু ইফেক্টিভ হয়, অ্যান্ড এটার স্কোপস, অপরচুনিটিস কি, উইকনেসেস আছে সেগুলো আমরা ডিসকাস করে নিব। তার সাথে আমরা চলে যাই ডিরেক্টলি আমাদের চার্টে। চার্টে যদি যাই আমরা দেখতে পাচ্ছি 28.74 পয়েন্টসের একটা গ্রিন ক্যান্ডেল, অ্যান্ড এটা খুবই সুন্দর একটা ক্যান্ডেল। যদি আমরা কনসিডার করি আগের দিনেরটার সাথে, আগের দিনও বলছিলাম খুব সুন্দর একটা ক্যান্ডেল দিয়েছে আমাদেরকে। 4865 লেভেলে যে একটা স্ট্রাগলিং জোন ছিল সেটাকে আমরা অ্যাকচুয়ালি ব্রেক করে উপরে উঠেছি। এখন সেটা কতটুক সাস্টেইন করতে পারে সেটা আমরা 4897 একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা যদি ব্রেকআউট করে যায় তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে আমাদের ইন্ডেক্স একটা ব্রেকআউটে গিয়েছে। অ্যান্ড তার সাথে যে গ্র্যাজুয়াল ইনক্রিজ অফ ভলিউম, এটা খুবই আশাদায়ক একটা ব্যাপার। এই 4897 অ্যান্ড 4916 যে ছোট ছোট রেজিস্ট্যান্স আছে এগুলো যদি ক্লিয়ার করে যাই তাহলে গন্তব্য একেবারেই 5100 পর্যন্ত, 5100 5200 এই জোনে হয়তোবা সাস্টেইন করে যাবে, অ্যাকুমুলেট করা শুরু করবে আবার। বাট ফর নাও বাজার একটা আনস্টপেবল বলা যায় না, বাট খুব সুন্দর একটা পজিটিভ মোমেন্টামে আছে। যদিও এর মধ্যে কিছু কারেকশন হয়, এটাকে কোনোভাবেই নেগেটিভ ভাবে দেখা যায় না। কারেকশনের অবশ্যই দরকার আছে। কারেকশন হলেই আরো বেশি শক্তি সঞ্চার করে আমরা আরো বেটার ক্যান্ডেল দেখতে পারবো। অ্যান্ড এই যে একটা চ্যানেলের ভিতর দিয়ে যাচ্ছে, চ্যানেলটা কিন্তু আমি ড্র করে রেখেছিলাম আমার ফার্স্ট ভিডিও থেকেই। চ্যানেলটা ব্রেকআউট করা মানেই আমাদের যে একটা কনফার্মেশন দরকার ছিল যে পুঁজিবাজারে আরো বিনিয়োগকারী আসবে, আরো লেনদেন বাড়বে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। বাট এর আগে যদি কয়েকটা কারেকশন ডেজ যায়, হতাশ হওয়ার মতো কিছু না। কারেকশন অবশ্যই দরকার আছে বাজারে, অ্যান্ড কারেকশন হলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো। সিন্স ব্যাংকিং সেক্টরে এত বড় একটা চেঞ্জ এসেছে, আমরা একটু ব্যাংকিং সেক্টর নিয়ে হালকা করে কথা বলি। ব্যাংকিং সেক্টর বেশ একটা ভলিউম নিয়ে উপরে উঠেছে, এবং আমাদের যেরকম ইন্ডেক্সে একটা সুন্দর ক্যান্ডেল দেখা যাচ্ছে, সেম একটা সুন্দর ক্যান্ডেল ব্যাংকিং এও দেখা গেছে। 14.9 এ 14.8 এই জোনে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে, এন্ড রেজিস্ট্যান্সটা একেবারেই ফেলে দেওয়ার মতো না। রেজিস্ট্যান্স আছে, কারণ এখানে অনেক দিন এই জোনটাতে অনেক দিন হচ্ছে সাপোর্ট নিয়ে শেয়ারস অ্যাকুমুলেট করছিল, দেন আবার ডাউন ডাউন ট্রেন্ডে চলে যায়। বাট এখন একটা আপওয়ার্ড মোমেন্টামে আছে, অ্যান্ড আশা করি এই জোন কাটিয়ে চলে যাবে। অ্যান্ড চলে গেলে নেক্সট বাধা হবে এই জোনটা, সেটা হচ্ছে 15.9। অ্যান্ড যদি 14.7 থেকে 15.9 পর্যন্ত যায়ও, এটা খুবই গুড একটা ভলিউমে যাবে, অ্যান্ড খুবই পজিটিভ একটা বার্তা নিয়ে যাবে যে আরো বেশি লেনদেন মানুষ ব্যাংকিং সেক্টরে দেখতে পাবে। আমরা ব্যাংকিং সেক্টরে একটা শেয়ার নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংকে আমরা বলেছিলাম যে 9.1 যদি একটা শেয়ার কিনে স্টকস কিনে নেওয়া যেত, বা ইভেন এইখানে একটা সাপোর্ট জোন আছে 9.5, এখানেও যদি কিনে ফেলা যেত তাহলে লাভবান হওয়া যায়। অ্যান্ড আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কিন্তু এর লেনদেন বাড়ছে, ভলিউম আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এর যে নিয়ারেস্ট রেজিস্ট্যান্স, দ্যাট ইজ 11.1, সেটা পর্যন্ত কিন্তু পৌঁছাবে, এতে কোনো সন্দেহ নাই। যদি ব্যাংকিং সেক্টর এভাবে যেতে থাকে, এখনো আরএসআই ইন্ডিকেটর অনেক নিচে 52.91, এটা 70 পর্যন্ত হিট করতে পারেন। 70 পর্যন্ত হিট যদি করে অবশ্যই 11 বা ইভেন 11.7 পর্যন্ত যেতে পারে। তার সাথে ব্যাংকিং সেক্টরে আরো একটা ব্যাংক নিয়ে আমরা কথা বলেছিলাম, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংককে নিয়ে বলছেন খুবই সম্ভাবনাময় একটি ব্যাংক, অ্যান্ড তার রেজাল্ট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। দুর্দান্ত ভলিউম, হঠাৎ করে ভলিউমের যেই ইনস্ট্যান্স আমরা দেখতে পেয়েছি যে এখানে অনেকগুলো গ্যাপ দিয়ে এমন প্রাইস অ্যাকশন হয়েছে যে এখানে অনেকগুলো গ্যাপ রেখে রেখে প্রাইস বেড়েছে, অ্যান্ড ফাইনালি
উইথ দ্য হোল ব্যাংকিং সেক্টর এটাও একটা রেজিস্ট্যান্স ফেস করেছে 44.2 তে, বাট এটা কিন্তু একটা স্ট্রং সিগন্যাল দিচ্ছে কারেকশনের, কারণ আরএসআই ইন্ডিকেটর 85-র উপর চলে গেছে, 670 ইজ দ্য সেফেস্ট জোন, সো 85 চলে গেছে, দ্যাট মিনস ইটস আ ক্লিয়ার ইন্ডিকেশন যে এটা একটা কারেকশনের দিকে যাবে। অ্যান্ড সেটা হলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু না, কারণ এখানে যে গ্যাপগুলা ক্রিয়েট করে গেছে এই গ্যাপগুলাকে কিন্তু ফিল আপ করতে হবে। অ্যান্ড এখন সেল করার একটা পারফেক্ট টাইম যাচ্ছে, যদি সেল করা সম্ভব হয় সেল করে দিতে পারেন যদি কিছু প্রফিট রাখতে চান। ধরে রাখলেও এটা ধরে রাখার জন্য খারাপ একটা শেয়ার না। 38-এ খুব শীঘ্রই হয়তো ব্যাক করতে পারে, সেখানে যদি আমরা সাপোর্ট নিতে পারে এটা আরো ঊর্ধ্বমুখী হবে। ব্যাংকিং সেক্টরের সাথে সাথে অবশ্যই ব্যাংকিং সেক্টরের একটা ভালো মোমেন্টাম দরকার, কিন্তু দুর্দান্ত ভলিউম। এই ভলিউম যারা 38 38 তো না 30, হ্যাঁ 37 থেকে 38.5 এই রেঞ্জে যারা কিনতে পেরেছেন তারা হোপফুলি একটা ভালো প্রফিট দেখে ফেলেছেন। তারই সাথে আজকের মতো আমরা যে আমাদের ডিসকাশন সেটা শেষ করছি। নেক্সট ভিডিওটা প্রবাবলি কালকেই আপলোড হয়ে যাবে। লাভিলো নিয়ে একটা ছোট্ট শর্ট ভিডিও, আর এরকম ছোট ছোট স্টক নিয়ে ছোট ছোট অ্যানালাইসিস নিয়ে, ফান্ডামেন্টাল হোক বা মোমেন্টামের হোক, আমরা ভিডিওস দিতে থাকবো। অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। অবশ্যই শেয়ার না করেন, কমেন্ট করেন। কমেন্ট করলে ডিসকাশন হবে, ডিসকাশনে আমরা হয়তোবা কোনো ফাইন্ডিংস আপনার থাকলে সেটাও জানতে পারবো, আমারও ইনসাইটস আমরা দেখতে পাবো। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।